খাওয়া শুরু করো। খাবারের আয়োজন দেখে তো মনে হচ্ছে যে আজকে আমার ফাঁসি হবে। ফাঁসি হওয়ার আগে সব খাবার খাওয়াই দিতে হবে। এত পদ রান্না করেছি কিছু জানি। কি করব? মাছ রান্না করলি পরে কও মাংস কেন রান্নলাম না, ভর্তা করলি পরে কও ভাজি কেন করলাম না। সেজন্য সবকিছু অল্প অল্প করে করেছি। আর যেটা তোমার মনে চায় খাও। আমার খুশা নামাইলে কথা কইলে তো তোমার পেটের ভাত হজম হয় না। দেখতেছি, টেস্ট করে দেখছি ও কি হবে না আমার জানা আছে তো। সর্বনাশ! একটা জিনিস যদি মজা যায়, আমার তেল মশলা, হ্যাঁ, আমার বাজার সবকিছু ধ্বংস করেছো। রান্নার নামে তো ধ্বংসযজ্ঞ চালাইছো তুমি। আমার এত টাকার বাজার কিসের জন্য ধ্বংস করেছো সেটা জবাব দাও। জবাব চাও? তালি পরে কান খুলে শোনো। এটা আমেনার মায়ের ভর্তা, মনিরের বউয়ের মাছের তরকারি। সবজি পাঠাইছে সাফায়াতের বউ। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার প্রিয় আরিফা ভাবে পাঠিয়েছে। একটা তরকারি আমি রান্না করি। মানে কি? নিত্যদিন আমারে খোটা দাও যে আমার কোনো রান্না মজা হয় না। অমুকের মাংস মজা, তমুকের ভর্তা মজা, তমুকের মুরগির তরকারি মজা, তমুকের মাছের তরকারি মজা। সেজন্য আমি পাড়া প্রতিবেশীর কাছ থেকে আজকে সব ধার করে নিয়ে এসেছি। কোনোটাই মজা হয়নি, তাই না? তার মানে বিষয়টা কি জানো? আমার রান্নায় কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে তোমার মনের মধ্যে। কথা বন্ধ হয়েছে কিসের জন্য? না করছি যে তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এরকম একটা খেলা খেললে। সবসময় যে আমার খালি তুমি দোষ ধরো। আমি তো এটাই প্রমাণ করতে চাইছি যে দোষ আমার না। তোমার দোষটা সেটা প্রমাণ করতে যায় যে আমার জীবনটারে তুমি মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলাইছো, সেটা তুমি বুঝতে পারছো? কেন মৃত্যু ঝুঁকি আসলো কোত্থেকে? বুঝতেছো না? সুযোগ করে দিচ্ছ এই খাবারের মধ্যে সবাই যদি বিষ মিশাই দেয় তাহলে তো মরে যাবো। তোমার রান্না করা খাবার আজকে তো বয়কট, আমি খাবো না।